সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। তো আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনলাইন আবেদনে ডিএসএইসি, ডিটিই এবং ডিএমই দ্বারা কি বোঝায়। সম্মানিত ভিউয়ার্স, যাদের বয়স 35 বছর 3 মাস রয়েছে তারাই শুধুমাত্র পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন, এবং যারা 16 এবং 17তম শিক্ষক নিবন্ধনধারী। তো যারা স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক কিংবা সহকারী শিক্ষক এবং প্রভাষক রয়েছেন, যেমন সহকারী শিক্ষক বাংলা, প্রভাষক বাংলা বা এই পদে যারা রয়েছেন, তারা যাদের সার্টিফিকেটে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি রয়েছে এবং মাদ্রাসা রয়েছে, তারা ডিএসএইসিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এগুলো হলো মাওসিভুক্ত প্রতিষ্ঠান। ডিএসএইসি হলো মাওসিভুক্ত প্রতিষ্ঠান। যারা কারিগরি সনদ নিয়েছেন, অর্থাৎ সহকারী শিক্ষক ইংরেজি কিন্তু তারা পড়াবেন এসএসসি ভোকেশনালের নবম দশম শ্রেণীর কারিগরি ছাত্রদের, তারাও কিন্তু সহকারী শিক্ষক ইংরেজিতে এসএসসি ভোকেশনাল, স্বতন্ত্র ভোকেশনাল, দাখিল ভোকেশনাল বলতে মাদ্রাসায় যেগুলো ভোকেশনাল চালু রয়েছে, তারা যখন আবেদন করবেন কিংবা ট্রেড ইনস্ট্রাক্টররা যখন আবেদন করবেন, তখন তাদের আবেদনে ডিএসএইসি ডিটিই লেখা থাকবে, অথবা এই দুইটা একসাথে লেখা না থেকেও থাকতে পারে কি ডিটিই, এর যে কোনো দুইটার একটা থাকবে। এরপরে যাদের সনদে শুধুমাত্র মাদ্রাসা লেখা রয়েছে, তারা ডিএমইতে আবেদন করবেন। এখন প্রশ্ন হলো, যারা স্কুল মানে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেখা রয়েছে এবং সাথে মাদ্রাসা রয়েছেন, তারা স্কুল এবং মাদ্রাসা দুটিতে আবেদন করতে পারবেন। এবং যাদের সার্টিফিকেট টেকনিক্যাল লেখা রয়েছে, মানে কারিগরি লেখা রয়েছে, ট্রেড ইনস্ট্রাক্টর লেখা রয়েছে, তারা ডিএসএইসি ডিটিই অথবা শুধু ডিটিতে আবেদন করতে পারবেন। কিংবা এই যে ডিএসএইসিতে শুধুমাত্র ট্রেড ইনস্ট্রাক্টররা যদি, যেখানে সেসিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে অনেক প্রতিষ্ঠান প্রধান ভুল করে ডিএসএইসিতে ওনারা চাহিদা দিয়ে দিচ্ছে, মানে মাওসি থেকে চাহিদা দিয়ে দিচ্ছে, মানে এটা হলো সেসিভুক্ত এসএসসি ভোকেশনাল ট্রেড ইনস্ট্রাক্টরদের। কিন্তু এটা অন্য যারা রয়েছেন, যেমন কারিগরি শাখায় সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, তাদের জন্য একটি পদ, সেটি হলো ডিএসএইসি ডিটিই অথবা ডিটিই, এর দুইটার একটাতে আপনারা কারিগরি যারা আবেদন করবেন। এখন প্রশ্ন আছে যে আমার সনদে মাদ্রাসা লেখা নেই, তাহলে কি আমি মাদ্রাসা আবেদন করতে পারবো? জি না, আপনার সনদে যদি মাদ্রাসা লেখা না থাকে, তাহলে আপনি শুধুমাত্র সহকারী শিক্ষক কিংবা প্রভাষক হন, তাহলে ডিএসএইসি ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন, অর্থাৎ এগুলো হলো মাওসিভুক্ত প্রতিষ্ঠান। আর যদি আপনার কারিগরি মানে শুধুমাত্র মাদ্রাসা লেখা থাকে, যে মাদ্রাসা, তাহলে যেমন ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন লেখা থাকে, ডিএমই যদি লেখা থাকে, তাহলে যে দাখিল মাদ্রাসায় যদি আপনি সহকারী শিক্ষক পর্যায়ে থাকেন, তাহলে দাখিল মাদ্রাসা, আর প্রভাষক পর্যায়ে থাকলে ওই আলিম, কামিল, ফাজিল, এই ধরনের মাদ্রাসাগুলোতে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। এখন আমি সহজ করে আপনাদের যে বিষয়টি বলে দিলাম, ডিএসএইসি বলতে বোঝায় যে মাওসিভুক্ত প্রতিষ্ঠান, যেটা স্কুল এবং কলেজ, এবং ডিএসএইসি ডিটিই বলতে বোঝায় এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, স্বতন্ত্র ভোকেশনাল এবং টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো, বা বিএম ভোকেশনাল বা ইন্টার ভোকেশনাল আমরা যারা বলে থাকি। আর ডিএমই বলতে বোঝায়, এটি হলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের, অর্থাৎ সহকারী শিক্ষক এবং প্রভাষকের মাদ্রাসাগুলোতে আবেদন করার ক্ষেত্রে ডিএমই বোঝায়। তো আবেদনের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট অনুযায়ী আবেদন করবেন। সার্টিফিকেটে যদি মাদ্রাসা লেখা না থাকে, তাহলে মাদ্রাসা আবেদন করবে না। সার্টিফিকেটে যদি জেনারেল বা সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি লেখা না থাকে, তাহলে আর সেখানে আবেদন করবেন না। আর যদি কারিগরি লেখা না থাকে, তাহলে কারিগরিতে আবেদন করবে, অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী আবেদন করতে হবে। সার্টিফিকেটের বাহিরে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন না। আর যাদের সার্টিফিকেটে দুটোই লেখা রয়েছে, জেনারেল এবং মাদ্রাসা, তারা দুইটাতে আবেদন করতে পারবেন। তবে জেনারেল ভুক্ত যারা রয়েছেন, তারা ভুলেও কারিগরিতে যায় না, কারিগরিতে যাওয়া অসম্ভব বা আপনাদের জন্য একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই জব টিচার্স টিভির সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই শিক্ষক নিবন্ধনের বিভিন্ন গ্রুপ, পেজ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা পার্সোনাল গ্রুপ বা ইমো গ্রুপ
বা যে সকল গ্রুপ বা যে সকল পেজগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই শেয়ার দেবেন। একটি শেয়ার দিলে আপনার নিকটবর্তী যারা প্রতিদ্বন্দ্বী এবং আশেপাশে যারা রয়েছেন তারা বিষয়টি জানতে পারবে এবং তারা ভুল শিখতে পারবে এবং মানুষের উপকার হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।